মানুষ হবে। আর তাছাড়া বিয়ের বয়স তো চলে যাচ্ছে না, এখনকার দিনে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। হ্যাঁ, তোমাদের তো যত বড় বড় কথা, বুঝি না বাপু, এত লেখাপড়া করে কি হবে? ঠাকুমা, তুমি আমাদের বিয়ে নিয়ে এত ভেবো না, আমরা এখন লেখাপড়া করছি। আর তাছাড়া তোমার তো হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা এগুলো লেগেই থাকে। বোন ডাক্তার হবে, তারপর দেখবে তোমাকে আর ডাক্তার দেখানোর জন্য শহরে যেতে হবে না, আমাদের গ্রামে এত ভালো ডাক্তার পাবে। জানি না বাপু, এসব তোরা কি বলিস? আমাদের মতো গ্রামে তাও আবার মেয়ে মানুষ নাকি ডাক্তার হবে? এবার তো স্কুলে রেজাল্ট বেরিয়ে গেল, আর আমি ডাক্তারি পরীক্ষায় পাশও করেছি, ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি। না, এখন তো আমাকে বাইরে যেতে হবে। দেখ মিতা, তুই তো জানিস তোর বাবার এই অবস্থা, এই অবস্থায় তোকে বাইরে পাঠানোর মতো টাকা কোথা থেকে পাবো বল? না মা, কিন্তু এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেটা আমি বুঝতে পারছি না, তবে আমি কি করবো বল? বোন, তুই কিছু ভাবিস না, আমি টাকার জোগাড় করবো, তোকে যে করেই হোক আমি ডাক্তারি পড়াবো। কিন্তু দিদি, তুই আর কি করবি? তাছাড়া তোর নিজেরও তো পড়াশোনা আছে। হ্যাঁ, সেসব নিয়ে তুই কিছু ভাবিস না, আমি ঠিক কিছু না কিছু করবো। আমি ভাবছিলাম বাবার টোটোটা তো পড়েই আছে, আমি বরং সেটা চালাবো। গীতা, তুই এসব কি বলছিস মা? আমরা তোকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি, আর তুই কিনা শেষে টোটো চালাবি? মা দেখো, এখন বাবার এই অবস্থা, এখন তো এইসব কথা ভাবলে চলে না, সংসারটাকে তো চালাতে হবে। আর তাছাড়া বোনকেও ডাক্তারি পড়তে হবে। আর মা, কোনো কাজই তো ছোট নয়, আমি তো ছোট থেকে এটাই শিখে এসেছি। দেখ মা, তুই যা ভালো বুঝিস তাই কর, তবে দেখিস তোর পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না। কি, শেষ পর্যন্ত মেয়ে মানুষ হয়ে কিনা টোটো চালাবি তুই? ঠাকুমা, এখন সংসারটা আমাকে চালাতে হবে, আর আমাকে এই কাজটা করতেই হবে। মেয়ে মানুষ হয়ে টোটো চালাবি? মেয়ে দেখে কি তোর টোটোতে আর কেউ উঠবে? ঠাকুমা, সেটা তো গেলেই বোঝা যাবে। গীতা, টোটো নিয়ে বের হয়। বলছিলাম, এদিকে হাসপাতালটা কোথায় একটু বলতে পারবেন? হাসপাতাল সে তো এখান থেকে 2 কিলোমিটার। ও, তবে এখানে তো সেরকম গাড়ি দেখছি না, কি করে যে যাব কিছুই বুঝতে পারছি না। আপনি আমার টোটোতে উঠতে পারেন, আমি আপনাকে নিয়ে যাব। কি, এই টোটোটা আপনি চালান? সত্যি, আমি তো দেখে অবাকই হলাম। এই গ্রামে এরকম টোটো চালানোর মতো সাহসী পদক্ষেপ আপনি নিয়েছেন, এটা খুব ভালো কাজ। হ্যাঁ, আসলে আমার বাবাই টোটোটা চালায়, তবে বাবা অসুস্থ থাকার কারণে এখন আমি চালাচ্ছি। তবে আপনার ভাড়া কত? 30 টাকা দেবেন, তাহলেই হবে। এরপর তারা হাসপাতালে পৌঁছায়। একি, আমার ভাড়া তো 30 টাকা, আপনি আমাকে 500 টাকা দিচ্ছেন কেন? আমার কাছে খুচরো নেই। আমার খুচরো লাগবে না, আপনি টাকাটা রেখে দিন। আপনি বিপদের সময় আমাকে এখানে নিয়ে এসেছেন, আর তাছাড়া আপনার মতো মেয়ে আমি এই গ্রামে আর দেখিনি। অবশ্য আমি এই গ্রামে নতুন, তবে গ্রামে এরকম সাহসী পদক্ষেপ নিয়েছেন, এটা দেখে অন্যান্য মেয়েরাও অনুপ্রাণিত হচ্ছে। এটার জন্য না হয় আপনি রেখে দিন। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। গীতা, টোটো চালানোর পাশাপাশি তার পড়াশোনার খরচ এছাড়া সংসার খরচও সে চালায়। অন্যদিকে মিতা ডাক্তারি পড়তে শহরে চলে যায়। মিতা ডাক্তারি পড়তে থাকে, মিতার বাবাও সুস্থ হয়ে ওঠে। বুঝলে গিন্নি, আমাদের গীতার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে, ছেলে ডাক্তার। বাহ, সেটা খুব ভালো কথা। হ্যাঁ, ছেলের মামা আমার সাথে কথা বলেছে, ছেলের নাকি আমাদের গীতাকে পছন্দ। তিনি গীতার টোটোতে উঠেছিলেন, সেখান থেকেই উনি গীতাকে পছন্দ করেছেন। আচ্ছা, আমি তবে গীতার সাথে কথা বলে দেখছি। হ্যাঁ গিন্নি, তাই ভালো হবে। গীতা, মা তোকে তো সবটাই বললাম, এবার তুই বল তোর কি সিদ্ধান্ত? মা, তুমি তো সবটাই জানো, আমি এখন পড়াশোনা করছি, আমি আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ের কথা ভাববো।
আমি আপনার জন্য অপেক্ষা করতে রাজি আছি। আপনার মতো সাহসী মেয়ে আমি অনেক কমই দেখেছি। গ্রামে থেকেও যে আপনি এইরকম চিন্তা ভাবনা রাখেন, এটা সত্যি আমাকে অনেক অনুপ্রাণিত করে। আপনি যেরকম বলছেন সেরকমই হবে। আপনি আগে নিজের পায়ে দাঁড়াবেন, তারপরেই আমরা বিয়ে করব। 5 বছর পর গীতা পড়াশোনা শেষ করে গ্রামে শিক্ষকতা করে। গ্রামের সব মেয়েরা তাকে দেখে অনুপ্রাণিত হয়। মা, গীতা চিঠি পাঠিয়েছে। তাও কি লিখেছে চিঠিতে? ও লিখেছে যে ওর পড়াশোনা ওখানে শেষ হয়ে গেছে, ও খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে আর এখানেই সে ডাক্তারি করবে। বাহ, সে তো খুব ভালো কথা। এরপর গীতা শহর থেকে গ্রামে চলে আসে। সে গ্রামের হাসপাতালে ডাক্তারি করে। এছাড়া সে বিনামূল্যে অনেক রোগী দেখে। সত্যি রতন, আমরা সবাই ভুলছিলাম। তুমি তোমার মেয়েদেরকে পড়িয়ে খুব ভালো কাজ করেছো। আজকে ওদের জন্যই আমাদের গ্রামটা আরো উন্নত হচ্ছে। সত্যি, ওকে দেখি আমাদের মেয়েরাও স্কুলে যায়, বলে আমি গীতা দিদিমণির মতো হব। হ্যাঁ, শুধু কি তাই, আমাদের গীতাও তো কত বড় ডাক্তার। আমি তো ওদের এইভাবেই মানুষ করতে চেয়েছিলাম। আমি তো শুধু প্রথম পদক্ষেপটা নিয়েছি, বাকি পথটা ওরা একাই চলেছে। মেয়ে বলে কখনোই আমাদের এটা ভাবা উচিত নয় যে তারা আমাদের বৃদ্ধ বয়সে দেখবে না। আমি তো সব বাবা মাকেই বলবো মেয়েদেরকে আগে নিজের পায়ে দাঁড় করানোর কথা, তাদের পড়াশোনা শেখানোর কথা। তারা নিজেদের পায়ে দাঁড়ালে তাদের মা বাবার হাতটাও তারা শক্ত করে ধরতে পারবে। অন্য কারোর উপর আর তাকে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। এরপর গীতা ও আমলেরও বিয়ে হয়ে যায়। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।